লাফাং পশ্চিম পাড়া নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সহসভাপতি এবং প্রধান বক্তা নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই ও পর্দার আড়ালের মা বোন, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা এবং গুনার কাছ থেকে মুক্ত করে এমন এক মুহূর্তে দ্বীনি মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, যখন সারা বিশ্বে ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দালাল কিছু মুসলমান এই পৃথিবী থেকে ইসলাম ধর্মকে মুছে ফেলার জন্য, মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য, আলেম উলামাকে শেষ করার জন্য, দ্বীনি মাহফিলকে বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ আমাদেরকে দ্বীনি মাহফিলে এসে আলেম উলামার মুখ থেকে জীবন ঘরে দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি এবং একবার অন্তর খুলে ঈমানি কণ্ঠে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য আল্লাহর পবিত্র কালামের সর্বমোট 114টা সূরা আছে। আল্লাহর পবিত্র কালামের সর্বমোট সূরা কয়টি? 114টি সূরা থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, যেই সূরাটা সমাজের অনেক মুসলমানের মুখস্থ আছে। কি বলে? যদিও সূরাটা ছোট, কিন্তু তার ব্যাখ্যা অনেক বড়। এমনকি এই সূরার উপরে আমল করে, এই সূরার উপরে আলোচনা করে সারা রাতেও শেষ করা সম্ভব নয়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই ছোট্ট একটা সূরার উপরে যদি দুনিয়ার কোনো মানুষ আমল করতে পারে, দুনিয়াতে সফল কাম হয়ে যাবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। এই ছোট্ট একটা সূরার উপর যদি কেউ আমল করতে পারে, দুনিয়াতে শান্তির সমাজ গঠন হয়ে যাবে, অশান্তি থাকবে না, মারামারি, ফিতনা, ঝগড়া ফাসাদ, হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না, দুনিয়াতে শান্তির সমাজ গঠন হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি এই ছোট্ট একটা সূরাকে সামনে রেখে নিজের মন গড়া মতো কোনো কথা না বলে, এই সূরার উপরে যে তাফসীর করেছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কবিরে যে তাফসীর করেছেন আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে রুহুল মানিতে যে তাফসীর করেছেন আল্লামা ইসমাঈল হক্কানী রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে রুহুল বয়ানে যে তাফসীর করেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে কুরতুবী যে তাফসীর করেছেন ইমাম হাযান রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে হাযানে যে তাফসীর করেছেন আল্লামা বাগবী রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে বাগবীর মধ্যে যে তাফসীর করেছেন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে মারিফুল কুরআনে যে তাফসীর করেছেন আল্লামা ইদ্রিস কান্দুলবী রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে মারিফুল কুরআনে যে তাফসীর করেছেন আল্লামা আমিনুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, তাফসীরে নূরুল কুরআনে যে তাফসীর করেছেন। এই নির্ভরযোগ্য তাফসীরগুলোকে সামনে রেখে নিজের মন গড়া মতো কোনো নাট বলে, তানরাতুল কিতাব, ইজাতুল কিতাবের কথা না বলে সহিহ তাফসীরের কিতাব থেকে যতক্ষণ আলোচনা করব, আমি আপনাদের সামনে সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যেখানে যাই নিজের মন গড়া মতো কোনো কথা বলি না। বর্তমানে ওয়াজের নামে নাটক শুরু হয়েছে, এই জন্য আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব সবগুলা কথা তাফসীরের কিতাব থেকে আলোচনা করব।
আমি কিন্তু আপনাদের সামনে বলেছি যে আমি টেংরাতুল কিতাব আর ইজাতুল কিতাবের আলোচনা করি না। এই জন্য সর্বপ্রথম ছোট্ট একটা গল্প শোনাই। শুনে এক দেশে ছিল এক বাদশা। বাদশার ছিল সুন্দর এক মেয়ে, খুব সুন্দরী ছিল। বাদশা এলান করলো, আমার এই সুন্দরী মেয়েকে এই দেশের সবচাইতে বড় আলেমের কাছে নিয়ে যাবে। এই জন্য বাদশা এলান করলো, তোমরা এই দেশের সবচাইতে একজন বড় আলেম বের করো, আমার মেয়েকে সেই আলেমের কাছে নিয়ে যাবে। অনেক দিন পর্যন্ত একজন আলেম খুঁজলো, কিন্তু সমাজের ভিতরে কোনো আলেম পাওয়া গেল না। শেষ পর্যন্ত ওই দেশে ছিল এক বাটপার চোর। এই বাটপারে চিন্তা করলো, জীবনে বহু বাটপারি করেছি, জীবনের শেষে আরেকটা বাটপারি করতে হবে। এই জন্য এই চোরে করলো কি, জুব্বা পরিধান করে, মাথায় পাগড়ি পরিধান করে নিজে 3টা কিতাব বানাইছে। কাগজ দিয়া 3টা প্যাকেট বানাইছে। একটা প্যাকেটের ভিতরে বন ঢুকাইছে। আপনাদের এলাকায় কি বলে জানি না, মনে হয় কের, আমাদের হবিগঞ্জে বলে বন। একটা প্যাকেটের ভিতরে বন ঢুকায়া উপরে লেখছে বনজাবিল কিতাব। কিতাবটার নামটা শুনছেন? আরেকটা প্যাকেট বানায়া ওই প্যাকেটের ভিতরে আপনাদের এলাকায় বলে লাকড়ি, আমাদের এলাকায় বলে টেংরা। লাকড়ি চিনেন না? টেংরা আমাদের এলাকায় টেংরা। টেংরা ঢুকায়া উপরে লেখছে টেংরাতুল কিতাব। আরেকটা প্যাকেটের ভিতরে কয়েকটা ইট ঢুকায়া উপরে লেখছে ইজাতুল কিতাব। এবার 3টা কিতাব বুকের সাথে জড়ায়া আসরের পরে বাদশার বাড়ির সামনে দিয়ে রওনা করছে। হঠাৎ করে বাদশা দেখে তার বাড়ির সামনে দিয়া অনেক বড় একজন আলেম চলে যাচ্ছে। বাদশা কোথায় রে, এতদিন পর্যন্ত একজন আলেম খুঁজে পাস না, আমার বাড়ির সামনে দিয়া দিয়ে অনেক বড় আলেম চলে যাচ্ছে। যাও একজন গিয়া তাকে বলো বাদশা আপনাকে ডাকছে। একজন লোক ধর দিলেন, দৌড় দিয়া গিয়া বলল হুজুর বাদশা আপনাকে ডাকছে। যেই মাত্র এই কথা বলছে, এই হুজুরে করছে কি, হাত উঠায়া 2 গালে 2টা চর বসায়, 2টা চর খায়া দৌড়ে বাদশার কাছে এসে বলল, জাহাপনা আপনার কথা যখন বললাম আমার 2 গালে 2টা চর বসায় দিছে। কয় তুমি যে প্রথম গিয়া সাক্ষাৎ করছো সালাম দিছো নি? না আমি তো সালাম দেই না। কয় সর্বনাশ করলে কি, এত বড় একজন আলেম তুই সাক্ষাৎ করছো, সালাম না দিয়া তুই আমার কথা বললে, তোরে সর দিছে তো ভালোই করছে, 2টা লাভ করিস। কয় যা এবার যা, গিয়া বলবে, গিয়া প্রথমে সালাম দিবে, এরপরে বলবে যে বাদশার দরবারে আপনাকে ডাকছে। এবার সুন্দর করে সালাম দিল, সালাম দিয়া বলল হুজুর বাদশা আপনাকে ডাকছে। এই হুজুরে কয় যদি বাদশার কোনো প্রয়োজন থাকে বাদশাকে বলবো আমার দরবারে যাইতে, আমি বাদশার দরবারে যেতে পারবো। বাদশার কাছে আয়া বলল যে জাহাপনা উনি বলেছেন যদি কোনো প্রয়োজন হয় আপনি যাইতেন, উনি আপনার কাছে বলে আসতে পারবে না। বাদশা যা বলছো ঠিকই বলেছো, হক্কানি উলামায়ে কেরাম দুনিয়ার কাউকে পরোয়া করে না, একমাত্র আল্লাহকে পরোয়া করে। তবে তুমি যে তার কাছ থেকে আসলা তারে কি দেখছো গো? কো বাদশা তার কাছে 3টা কিতাব দেখছি। কি কি কিতাব? একটা কিতাবের নাম টেংরাতুল কিতাব, আরেকটা কিতাবের নাম ইজাতুল কিতাব,
আরেকটা কিতাবের নাম হলো পঞ্জাবিল কিতাব। বাদশা কয় সর্বনাশ রে, কত কিতাবের নাম শুনলাম, কোরআন শরীফের নাম শুনলাম, বুখারী শরীফের নাম শুনলাম, মুসলিম শরীফের নাম শুনলাম, আবু দাউদের নাম শুনলাম, ইবনে মাজার নাম শুনলাম, তাফসীরে কবিরের নাম শুনলাম, রুহুল মানির নাম শুনলাম, রুহুল বয়ানের নাম শুনলাম, কুরতুবীর নাম শুনলাম, ইবনে হাজামের নাম শুনলাম, মারিফুল কোরআনের নাম শুনলাম, টেংরাতুল কিতাবের নাম তো আর শুনি নাই রে, ইজাতুল কিতাবের নাম তো আর শুনি নাই, পঞ্জাবিল কিতাবের নাম শুনি নাই। এতদিনে সবচাইতে বড় আলেম পাইছি, তার কাছে আমার মেয়ের বিয়ে দিতে বিয়ার ব্যবস্থা করছে। বিয়ার অনুষ্ঠানের পরে ধরা খাইল, এ হইল সবচাইতে বড়। এই জন্য মুহতারাম হাজিরিন, এই ঘটনাটা এই জন্যই আমি বললাম, আজকে বর্তমানে সমাজের মানুষ ওয়াজ শুনতে চায় না, শুধু আওয়াজ শুনতে চায়, আওয়াজের পাগল হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, টেংরাতুল কিতাবের কথা বলবো না, ইজাতুল কিতাবের কথা বলবো না, পঞ্জাবিল কিতাবের কথা বলবো না, কোরআন এবং হাদিস থেকে সহিহ কথা আপনাদের সামনে আলোচনা করব। যতক্ষণ আলোচনা করি শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যেই সূরাটা তিলাওয়াত করলাম, এই সূরার তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন জগৎ মোট 5টা। জগৎ মোট কয়টি? আমরা জানি দুনিয়ার জগৎ, কিন্তু শুধু দুনিয়ার জগৎই শেষ না, সর্বপ্রথম জগতের নাম হলো রূহের জগৎ। প্রথম জগতের নাম কি? 2 নাম্বার জগতের নাম হলো মায়ের পেটের জগৎ। 3 নাম্বার জগতের নাম হলো দুনিয়ার জগৎ। 4 নাম্বার দুনিয়ার না জগতের নাম হলো কবরের জগৎ। 5 নাম্বার জগতের নাম হলো আখিরাতের জগৎ। কয়টা জগৎ? 5টা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আগমন করবে, সব মানুষের রূহ একটা জগতে ছিল, ওই জগতের নাম হলো রূহের জগৎ। আমরা ছিলাম না? ছিলাম। কিন্তু কতদিন ছিলাম এখানে কেউ বলতে পারবে না? কি করছি বলতে পারবেন না? কতদিন ছিলাম তাও আমরা জানি না, কি করছি তাও আমরা জানি না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হে দুনিয়ার মানুষ, রূহের জগতে তোমরা যতদিন ছিল আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। মরণের পরে রূহের জগতের হিসাব আমি আল্লাহর কাছে তোমাদের দিতে হবে। তাহলে আমরা কোন জগৎ থেকে মুক্তি পাইলাম? 2 নাম্বার রূহের জগৎ থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে মায়ের পেটের জগতে পাঠিয়ে দেন। মায়ের পেটে আমরা কম বেশি 10 মাস 10 দিন ছিলাম না? ছিলাম না? কিন্তু কি করছি স্মরণ আছে? কতদিন ছিলেন? এই জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হে দুনিয়ার মানুষ, মায়ের পেটে যতদিন ছিলাম, মায়ের পেটের জগতের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কয় জগৎ থেকে মুক্তি পাইলাম? 3 নাম্বার হলো আমরা দুনিয়ার জগৎ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হে দুনিয়ার মানুষ, সূরাতুল আসর আমি যেই সূরা তেলাওয়াত করেছি, এই সূরার তাফসীর শুনে, এই সূরার আলোচনা শুনে দুনিয়ার জিন্দেগিতে যদি আমল করতে পারো, সামনে তোমাদের আরো 2টা জগৎ আছে। একটা জগতের নাম হলো কবরের জগৎ, আরেকটা জগতের নাম হলো আখিরাতের জগৎ। মুফাসসিরিনে কেরাম এই তাফসীরের কিতাবে গ্রন্থ দিয়েছেন, যদি দুনিয়ার জিন্দেগিতে তায়েফ
সূরাতুল আসরের তাফসীর শুনে আমল করতে পারো, কবরের জগতে তোমাদের কোনো ভয় নাই, আখিরাতের জগতে তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। এই জন্যই আল্লাহ কায়দে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি সূরাতুল আসরের তাফসীর শুনে ওই সূরার উপর আমল করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম কবরের জগতে তোমাদের কোনো ভয় নাই, আখিরাতের জগতে তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে ঢুকায়া দিবেন। এবার বুঝেন এই সূরার তাফসীর শোনা দরকার আছে না? ওয়াজ মাহফিল কোন কারণে করা হয়? এই কোরআনের তাফসীর শোনার জন্যই। ওয়াজ মাহফিলে এসে কিছু কথা শুনে যদি জীবন ধরতে না পারে, জীবন যদি পরিবর্তন না হয়, তাহলে ওয়াজ মাহফিল করে কোনো লাভ আছে? এই জন্য মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজে ওয়াজ মাহফিল খুব বেশি হইতেছে, কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই, আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। তার কারণ আমরা সঠিক কথাগুলো সমাজে পাইতেছি না। এই জন্য আমি এই সূরাকে সামনে রেখে আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, আমার কথা শুনলেই বুঝতে পারবেন আমি অতিরিক্ত কোনো কথা বলি না, যা আলোচনা করব সব এই সূরার তাফসীর দেখি বলছি। এই সূরার নাম হলো সূরাতুল আসর। আর কোন সময় শুনছেন সূরার নাম? অনেকেই মুখস্থ আছে, কিন্তু এই সূরার নাম আল্লাহ সূরাতুল আসর কেন রাখলেন এবং আসর শব্দের অর্থটা কি আমাদের বুঝতে হবে, এবং এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, এই দুইটা কথা যদি বুঝতে পারি তাহলে এই সূরার তাফসীর আমাদের জন্য বোঝা একেবারে সহজ হয়ে যাবে। আমরা দৈনিক কয়েকটা নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজের নাম হলো আসর। না নাই, আসরের নামাজটা যেই সময়ে আদায় করি ওই সময়টাকে আসর বলা হয়। কি বলেন? অথবা তাফসীরের কিতাবে লিখেছেন আসর শব্দের অর্থ হলো অনির্দিষ্ট জামানা বা কাল। আল্লাহ এই সূরার শুরু দিয়া আসরের নামাজের কসম, আসরের সময়ের কসম, অনির্দিষ্ট জামানা বা কালের কসম খায়া আল্লাহ দুনিয়ার মানুষকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই জন্যই সূরার নাম আল্লাহ রেখে দিয়েছেন সূরাতুল আসর। আল্লাহ এই সূরার শুরু দিয়া কিসের কসম খাইছে? আসরের নামাজের কসম। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আসরের নামাজের কসম খাইলাম, আসরের সময়ের কসম খাইলাম, অনির্দিষ্ট জামানা বা কালের কসম খায়া দুনিয়ার মানুষকে একটা গুরুত্বপূর্ণ কথা বললাম। এই জন্য এই সূরার নাম রেখে দিলাম সূরাতুল আসর। আল্লাহ 30 পারা কোরআনে যেখানে গুরুত্বপূর্ণ কথা বলছেন সেখানেই কসম খাইছেন। দেখেন এক সূরা, সূরা 3, আমরা নাম শুনছি কিনা? আল্লাহ বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ এই সূরাতে দুইটা ফলের কসম খাইছে, একটা শহরের কসম খাইছে, একটা পাহাড়ের কসম খাইছে। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ডুমুর ফলের কসম খাইলাম। ডুমুর ফল নাম শুনছেন? ডুমরা, ডুমরার মতো নই। আল্লাহ বলে, আমি জাইতুনের কসম খাইলাম। জাইতুন একটা ফল, আমাদের দেশের জলফাইয়ের মতো। আল্লাহ বলেন, মক্কা শহরের কসম খাইলাম, সিনাই পর্বতের কসম খাইলাম। আল্লাহ 4টা কসম খায়া দুনিয়ার মানুষকে বলে, হে আল্লাহ, তোমাদেরকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। তাইলে মানুষকে আল্লাহ সবচাইতে, এবং মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। আমরা
আমরা এই কথাটা সব সময় বলি, মানুষ জাত শ্রেষ্ঠ জাত, কিন্তু সব মানুষ শ্রেষ্ঠ নয়। আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে তারা হাইওয়ানের চাইতে আরো নিকৃষ্ট। কি বলে? আমরা খালি কই মানুষ শ্রেষ্ঠ জাত, মানুষ শ্রেষ্ঠ জাত। ফেরাউন কি শ্রেষ্ঠ মানুষ? নমরুদ শ্রেষ্ঠ মানুষ, আবু জেহেল শ্রেষ্ঠ মানুষ, হামান শ্রেষ্ঠ মানুষ, গোলাম আহমদ কাদিয়ানি শ্রেষ্ঠ মানুষ, তাসলিমা নাসরিন শ্রেষ্ঠ মানুষ। তাহলে দুনিয়ার সব মানুষ শ্রেষ্ঠ না। আল্লাহ বলেন দুনিয়াতে কিছু মানুষ আছে যারা হাইওয়ানের চাইতে আরো নিকৃষ্ট। একটা উদাহরণ দিলে বুঝবেন। বলদ পালেননি আপনাদের এলাকায়? বলদ ধরেন আপনাদের গ্রামে কোন লোক একটা বলদ পালে, বলদটাকে রশি দিয়া বাইজা রাখছে। হঠাৎ করে বলদের রশি ছিঁড়া আরেক ব্যক্তির ফসল খাওয়া শুরু করছে। এবার আপনারাই বলুন কাজটা অন্যায় না ন্যায়? আরেকজনের ফসল খাওয়ানো অন্যায় না? কিন্তু এই বলদে যে খাইতেছে বুঝা না না বুঝা। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ নামের হাইওয়ান আছে, গভীর রাতে আরেক বেড়ার ফসল খাইতে নিয়ে আসে। এমন লোক মনে হয় আপনাদের এলাকায়? তাহলে মানুষ নামের বলদে যে গভীর রাতে আরেক ব্যক্তির ফসল খাটলো, এ বুঝা না না বুঝা? বুঝা। সুতরাং এবার আপনারাই বলেন, যেই হাইওয়ানে না বুঝা অপরাধ করে এ বেশি খারাপ হওয়ার কথা, না যেই মানুষ নামের হাইওয়ানে বুঝা করে এ বড় খারাপ হওয়ার কথা? এই জন্যই আল্লাহ বলেন, কোরআনে আল্লাহ বলেছেন দুনিয়াতে কিছু মানুষ আছে যারা বুঝিয়া অপরাধ করে, এদেরকে আল্লাহ বলেছেন হাইওয়ানের চাইতে আরো নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, তাহলে আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করলাম, এই সূরার নাম আল্লাহ কেন রাখলেন বুঝলাম। এই সূরাটা আল্লাহ কেন নাজিল করছে এবার শুনেন। আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের মক্কা নগরে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। আমাদের নবী এমন এক বংশে জন্মগ্রহণ করেছে যেই বংশ হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বংশ। কি বলে? কিয়ামত পর্যন্ত এমন শ্রেষ্ঠ বংশ আর পৃথিবীতে হবে না। আমাদের নবী বিশ্ব নবী যেই বংশে জন্মগ্রহণ করেছে, এবং আমাদের নবীও ছিলেন শ্রেষ্ঠ নবী। কি বলেন? নবীজি এক হাদিসে বলেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করার পারমিশন পাবে না। আমাদের নবী বলেন, আমি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আর কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার পারমিশন পাবে না। এই হাদিসে প্রমাণ করে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমরা হইলাম শ্রেষ্ঠ নবী। তো নবীজি জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে দীর্ঘ 40 বছর পর্যন্ত নবীজি 40 বছর পর্যন্ত মক্কার কাফের বেঈমানদের সাথে চলাফেরা করছেন, উঠা বসা করছেন, খাওয়া দাওয়া করছেন, সব কিছু করছেন। 40 বছরের ভিতরে নবীজি কালেমার দাওয়াত দেন নাই, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, সুদ থেকে নিষেধ করেন নাই, ঘুষ থেকে নিষেধ করেন নাই, মদ গাঞ্জা থেকে নিষেধ করেন নাই, চুরি ডাকাতি থেকে নিষেধ করেন নাই। প্রশ্ন হবে 40 বছর করলেন না কেন? সংক্ষিপ্ত জবাব, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয় নাই। যার কারণে 40 বছর আমাদের নবীর কোন শত্রু ছিল না, 40 বছর আমাদের নবীর কোন দুশমন ছিল না। মক্কার কাফের বেঈমান সহ আমাদের নবীকে বলতো ছেলেটা বড় ভালো, আল আমিন, সাদিক, বিশ্বাসী। কিন্তু 40 বছর পরে আল্লাহ বললেন, হে বন্ধু, আর ঘরে বসে থাকতে পারবেন না, এবার মানুষের কাছে দাওয়াত দেন। এবার নবীজি কালেমার কথা বলতে লাগলেন, নামাজের কথা বলতে লাগলেন, রোজার কথা বলতে লাগলেন, হজের
কথা বলতে লাগলেন, যাকাতের কথা বলতে লাগলেন, সুদ থেকে নিষেধ করতে লাগলেন, ঘুষ থেকে নিষেধ করতে লাগলেন, মদ গাঞ্জা থেকে নিষেধ করতে লাগলেন। 40 বছর যারা আমাদের নবীর প্রশংসা করেছিল তারাই বলে মুহাম্মদ ছেলেটা খারাপ হয়ে গেছে। এখন মুহাম্মদ কি হয়ে গেছে? খালি বলাই শুরু করছে না, আমাদের নবীরে কি কষ্ট দেওয়া শুরু করছে দেখে। আল্লাহ যখন নির্দেশ করলেন বন্ধু হে আর ঘরে বসে থাকতে পারবেন না, এবার মানুষের কাছে দাওয়াত দেন। আমাদের নবী চিন্তা করলেন অল্প সময়ের ভিতরে কোথায় গেলে বেশি মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া যাবে। এই জন্য নবীজি বাজারে গেলেন। বাজারে গিয়ে বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বলল হে দুনিয়ার মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হে দুনিয়ার মানুষ মূর্তি পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর পূজা করো। তোমরা যদি আল্লাহকে মানো, আল্লাহকে যদি বিশ্বাস করতে পারো, আমাকে যদি বিশ্বাস করতে পারো, তাহলে দুনিয়া তো সফল কাম হয়ে যাবে, আখিরাত তো সফল কাম হয়ে যাবে। যখন নবীজি বাজারে গিয়া মানুষকে দ্বীনের দিকদার দাওয়াত দিতে লাগলো, আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল তাড়াতাড়ি যুবকদেরকে ডাইকে একটা মিটিং জমাইল। মুহাম্মদ আমার বাতিজা, এতদিন মনে করছিলাম বুঝি বালা, এত বেশি বালা না রে। আমরা বাপ দাদার ধর্মের বিরোধিতা করে নতুন ধর্মের প্রচার করে এই যুবক ছেলেরা মুহাম্মদ যখন বাজারে এসে ধর্মের দাওয়াত দিবে, তোমরা মুহাম্মদকে বলবা পাগল। আমাদের নবীকে পাগল বলে প্রচার করতে শুরু করেছে। কিন্তু আবু জেহেলে দেখলো কিছুদিন যাওয়ার পরে মানুষ যতই পাগল বলুক, আমাদের নবীর সামনে যখন আসে, নবীর চরিত্র দেখে, নবীর চেহারা দেখে, নবীর আখলাক দেখে, নবীর আদর্শ দেখে, মানুষে বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দলে দলে মুসলমান হইতে লাগলো। আবু জেহেলে কয় সর্বনাশ, যেইভাবে মুসলমান হইতে শুরু করছে বেশি দিন তো আমরা টিকতাম না রে। ওই কথা বুঝতে পারছি, মুহাম্মদকে পাগল বললে কাজ হবে না, মুহাম্মদের গায়ে থুতু নিক্ষেপ করতে হবে। এই আবু জেহেলের দল সন্ত্রাস বাহিনী আমাদের নবীর গায়ে থুতু নিক্ষেপ করতে শুরু করেছে। আবু জেহেল দেখলো না, নবীকে থুতু নিক্ষেপ করলে কোনো কাজ হয় না। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হইতে শুরু করেছে। আবু জেহেলের দল আমাদের নবীর গায়ে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। যখন দেখলো না পাথর নিক্ষেপ করলেও মানুষ সরে না, এরপরে আমাদের নবীর গলায় গামছা বেঁধে টানা হেঁচড়া করতে শুরু করেছে। কত কষ্ট নবীজি করেছেন। তো মুহতারাম হাজিরিন, যেই কথা বলছিলাম 40 বছর নবীজির প্রশংসা করব, 40 বছর পরে মুহাম্মদ ছেলেটা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহর সাথে সাথে আমি যেই সূরা তেলাওয়াত করলাম ওই সূরা নাজিল করে দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে তোমরা পাগল বলো, আমার বন্ধুকে তোমরা বলতেছো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমি আল্লাহ সূরাতুল আসর নাজিল করে তোমাদেরকে জানায়া দিলাম, আমার বন্ধু ক্ষতিগ্রস্ত হয় নাই, আমার বন্ধু পাগল হয় নাই, আমার বন্ধুর মধ্যে কোনো সমস্যা নাই। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সূরাতুল আসর নাজিল করে জানায়া দিলাম দুনিয়ার কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। আল্লাহ সূরাতুল আসর নাজিল করে দুনিয়ার মানুষকে জানাই দিলেন কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সূরাতুল আসরের মধ্যে 4টা কর্মসূচি দিলাম। ওই 4 কর্মসূচি যদি দুনিয়ার জিন্দেগিতে কেউ পালন করতে পারে, আমি আল্লাহ বলে দিলাম সে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত না, আখিরাত তো ক্ষতিগ্রস্ত হতে পারে না। ওই 4 কর্মসূচি কেউ যদি পালন না করে, দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাত তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ সূরাতুল আসর নাজিল করে দুনিয়ার মানুষকে কয়টা কর্মসূচি দিলেন? 4টা। মুহতারাম হাজিরিন, এই শানে নজুল থেকে আমাদের আরেকটা কথা জানতে হবে।
দশা ছিল বর্তমানে নায়েবে নবীর ঠিক সেই দশা। কোন ইমাম সাহেব যদি বেনামাজির বিরুদ্ধে কথা না বলে, বেরোজাদারের বিরুদ্ধে কথা না বলে, সুদখোরের বিরুদ্ধে কথা না বলে, ঘুষখোরের বিরুদ্ধে কথা না বলে, পর্দার বিরুদ্ধে কথা, বেপরদার বিরুদ্ধে কথা না বলে, তখন সমাজের কিছু মানুষ এখন মাশাআল্লাহ ইমাম সাহেব পাইছে খুব বড়। আর যদি ইমাম সাহেব বেনামাজির বিরুদ্ধে কথা বলে, বেরোজাদারের বিরুদ্ধে কথা বলে, সুদখোর ঘুষখোর বাটপার চিটারদের বিরুদ্ধে কথা বলে, ওই ইমাম সাহেবটা বেশি বালানা ফালাই দিত। নবীর যেই দশা ছিল ঠিক নায়েবে নবীর ঠিক সেই দশা। আলেম ওলামা হক কথা বললেই, কোরআন হাদিসের কথা বললে কিছু মানুষ হয় না ইমাম সাহেবটা বেশি সুবিধা না। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সূরাতুল আসরের মধ্যে কয়টা কর্মসূচি দিলেন? আল্লাহ বলেন, এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো যারা নেক কাজ করবে, তিন নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপর থাকার জন্য একে অপরে উপদেশ করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের উপর থাকতে গেলে অনেক বিপদ আপদ আসবে, ওই বিপদ আপদ ধৈর্য ধারণ করার জন্য উপদেশ করবে। আল্লাহ সূরাতুল আসরে কয়টা কর্মসূচি দিলেন? আল্লাহ বলেন, এক নাম্বার ঈমান আনো, দুই নাম্বার আমল করো, তিন নাম্বার হকের উপর থাকার জন্য মানুষকে বলো, চার নাম্বার হকের উপর থাকতে গেলে অনেক ঘূর্ণিঝড় আসবে, সহ্য করতেই হবে। আল্লাহ বলেন, এই চার কর্মসূচি যদি পালন করতে পারো, দুনিয়াতে কবরে তোমার কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। আল্লাহ বলেন ডাইরেক্ট তোমাকে জান্নাতে প্রবেশ করায় দাও। তাহলে কয়টা কর্মসূচি মুহতারাম হাজিরিন? এক নাম্বার কর্মসূচির নাম হলো ঈমান, এক নাম্বার কর্মসূচি। কিন্তু বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের ঈমান হলো গুণে ধরা ঈমান। আমাদের সমাজের মানুষের ঈমান কিসে ধরা ঈমান? প্রশ্ন হইব, গুণে ধরা ঈমান। যে মুসলমান কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু নামাজ পড়ে না, তার ঈমান হলো গুণে ধরা ঈমান। কালেমা পড়ছে রোজা রাখে না, তার ঈমান হলো গুণে ধরা ঈমান। কালেমা পড়ছে রোজা রাখে না, তার ঈমান হলো গুণে ধরা ঈমান। কালেমা পড়ছে যাকাত দেয় না, তার ঈমান হলো গুণে ধরা ঈমান। কালেমা পড়ছে হজ করে না, তার ঈমান হলো গুণে ধরা ঈমান। কালেমা পড়ছে সুদ খায়, তার ঈমান হলো গুণে ধরা ঈমান। কালেমা পড়ছে ঘুষ খায়, তার ঈমান হলো গুণে ধরা ঈমান। কালেমা পড়ছে মদ গাঁজা খায়, তার ঈমান হলো গুণে ধরা ঈমান। কালেমা পড়ছে মানুষের গীবত করে, চুগলখড়ি করে, মানুষের জমি আত্মসাৎ করে, তার ঈমান হলো গুণে ধরা ঈমান। তাহলে আমাদের সমাজের মানুষের ঈমান কিসে ধরা ঈমান? সুতরাং গুণে ধরা ঈমান থাকতো না, পূর্ণাঙ্গ ঈমানদার হইতাম। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের ব্যবস্থা এই জন্যই, যাতে করে আমরা গুণে ধরা ঈমানদার না হই, পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারি। কি বলে? তাহলে আমাদের সর্বপ্রথম রোজার দরকার ঈমান খারে হয়। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখা, আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরম সত্যবাদী ছিলেন না? আমাদের নবী মাঝে মাঝে মিথ্যা কথা বলেছেন। আমাদের নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমাদের নবী পরম সত্যবাদী ছিলেন। এই কথার আস্থাশীল হয়ে আমাদের নবী আল্লাহর কাছ থেকে আমাদের জন্য যা কিছু এনে দিয়েছেন সবগুলা কথা সঠিক, এই বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে বুঝতে হবে আল্লাহর কাছ থেকে আমাদের নবী কি আনছেন? 30 পারা কুরআন। আল্লাহর কাছ থেকে আমাদের নবী কি আনলেন?
আর কোরআনের ব্যাখ্যা স্বরূপ আমাদের নবী দুনিয়াতে 10 লক্ষ সহিহ হাদিস রেখে গেছেন। কত হাদিস রেখে গেছেন? সুতরাং কোরআনও আল্লাহর কাছ থেকে নবীজি পেয়েছেন, হাদিসও আল্লাহর কাছ থেকে পেয়েছেন। কোরআনের শব্দ আল্লাহ, অর্থ আল্লাহ। হাদিসের শব্দটা হলো বিশ্ব নবীর মুখ থেকে এসেছে, কিন্তু অর্থটা হলো আল্লাহ। সুতরাং 30 পারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সবগুলা সত্য। এই কথা বিশ্বাস করার নামই হলো ঈমান। কোরআনের কয়টা কথা সত্য? কিছু কথা সত্য, কিছু মিথ্যা না? কোরআনের সবগুলা কথা সত্য। কেউ যদি বলে আমি কোরআনের সব কথা বিশ্বাস করি কিন্তু নামাজের আয়াত বিশ্বাস করি না, ঈমানদার না বেঈমান? কেউ যদি বলে আমি কোরআনের সবগুলা কথা বিশ্বাস করি কিন্তু রোজার আয়াত বিশ্বাস করি না, কেউ যদি বলে আমি সব কথা বিশ্বাস করি কিন্তু সুদ যে হারাম এই আয়াতটা বিশ্বাস করি না, ঈমানদার না বেঈমান? তাহলে কোরআনের সবগুলা কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝে আসলেও বিশ্বাস করতে হবে, বুঝে না আসলেও বিশ্বাস করতে হবে। কি বলেন? যারা বলে কোরআনের কিছু কথা বিশ্বাস করি কিছু কথা বিশ্বাস করি না, এরা কোন ধরনের ঈমানদার একটা উদাহরণ না দিলে বুঝতেন না। এক লোক নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, নিয়ত বাঁধছে, আল্লাহু আকবার বলছে, সানা পড়লো, আউযু বিল্লাহ পড়লো, বিসমিল্লাহ পড়লো, সূরা ফাতিহা পড়লো, সূরা মিলাইলো, রুকুতে গেল, রুকুর তাসবিহ পড়লো, সিজদায় গেল, সিজদার তাসবিহ পড়লো, বৈঠক করলো, তাশাহুদ পড়লো, দরুদ শরীফ পড়লো, দোয়া মাসুরা পড়লো, কিন্তু উযু করছে না, নামাজ হইছে। ওমা সব করলো, একটা বাদ দিলে সমস্যা কি? কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে সবগুলা আদায় করে কিন্তু উযু না করে, তার নামাজের যেই অবস্থা, কেউ যদি বলে আমি কোরআনের সব কথা বিশ্বাস করি একটা আয়াত বিশ্বাস করি না, এরও এই অবস্থা। কথাটা বুঝছেন কিনা? তাহলে ঈমান কাকে বলে? কোরআনের কিছু কথা বিশ্বাস করলে না, সবগুলা কথা বিশ্বাস করলে। সুতরাং আমরা কি কোরআনের কিছু কথা বিশ্বাস করি না, সবগুলা কথা বিশ্বাস করি? সবগুলা কথা বিশ্বাস। ঈমান হইল সবচাইতে মূল্যবান জিনিস। ঈমান হইল সবচাইতে। কারো দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, ঘর আছে, সব আছে, কিন্তু তার ভিতরে ঈমান নাই। আল্লাহর কাছে তার কোন টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিন্তু তার ঈমান মজবুত। আল্লাহর কাছে তার বহুত। কি বলে? সুতরাং আমাদের ঈমান ঠিক করার দরকার আছে না নাই? এবার একটা গুরুত্বপূর্ণ কথা শোনা। দুনিয়াতে যার কাছে মূল্যবান সম্পদ আছে তার পিছনে চোর ডাকাতও আছে, না নাই? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, যার কাছে মূল্যবান ঈমান আছে এর পিছনে ঈমান চোরও আছে। যেমন ভাবে টাকা সম্পদ চোর আছে, এমনি ভাবে ঈমান চোর আছে। আমি নিজের কোনো কথা বলি না। আবু নাঈম সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন নামক কিতাবে লিখেছেন, ঈমান চোর হলো তিনটা। ঈমান চোর কয়টা? এক নাম্বার চোরের নাম হলো শয়তান, দুই নাম্বার ঈমান চোরের নাম হলো কিছু মানুষ শয়তান, তিন নাম্বার চোরের নাম হলো দুনিয়া। তাহলে ঈমান চোর কয়টা? সুতরাং খালি ঈমান চোর চিনলে হইতো না, চোরও চিনতে হইব। এই চোর থেকে আমাদের ঈমান কেমনে বাঁচাইতাম এটাও জানতে হইব। তাহলে ঈমান চোর কয়টা মুহতারাম হাজিরিন? এবার এক নাম্বার চোরের নাম, দুই নাম্বার চোরের নাম মানুষ শয়তান, তিন নাম্বার চোরের নাম দুনিয়া। তো এই তিন চোরে কেমনে চুরি করে এটাও জানতে হইব, আর ঈমানদারে কেমনে রক্ষা করতাম এটাও।
মুহতারাম হাজিরিন, আমি যতক্ষণ আলোচনা করতেছি কোন মন গড়া কথা বলছি? তাহলে মনোযোগ সহকারে শুনবে। আশা করি যদি শুনতে পারি তাহলে জীবনের জন্য অনেক ফায়দা হয়ে যাবে। কথা বলি না, এইগুলা হইল তাফসীর কোরআন হাদিসের। খালি ঘন্টা ঘন্টা ছায়া থাকলে কি হইব? যদি কিছু না বুঝেন, কোন কথা যদি বাড়িতে না নিয়ে যাইতে পারেন, 5 ঘন্টা 3 ঘন্টা বয়া ছায়া দিচ্ছেন, একটা কথাও বাড়িতে নিতে পারলেন না, কি লাভ? যদি আজকের মাহফিল থেকে এতটুক কথা জানতে পারি, ঈমান কাকে বলে, ঈমান কেমনে রক্ষা করতাম, আর যদি মরণের সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারি, আমার জীবন সার্থক। কি বলে? আর দুনিয়াতে সবকিছু করলাম কিন্তু ঈমান খান নিয়ে যাইতে পারলাম না, এর চাইতে অপমান আর আছে? তাহলে ঈমান চুর কয়টি? 1 নাম্বার চুরের নাম শয়তান কেমনে চুরি করে শুনেন। 4 তরিকার 4 ইমাম ছিল, এবং এদের মধ্যে সবচাইতে বড় পীরের নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একবার উনার খানকার ভিতরে গভীর রাতে ইবাদত বন্দেগীতে লিপ্ত। কিসে লিপ্ত? মিস্টার শয়তান আইছে। আবার শয়তান যে আইছে কিন্তু শয়তানের সুরতে না, জিব্রাইল ফেরেশতার বাপ দইরা আইছে একটা বিশাল বড় সিংহাসন লইয়া। গভীর রাতে দরজার পাশে সিংহাসনটা রেখে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরজায় আওয়াজ করলো, ইয়া আব্দুল কাদের উখরুজ, হে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দরজা খুললেন, খুইলা দেখে সর্বনাশ, বারে বিশাল বড় এক সিংহাসন, পুরাটা উঠাউঠিত হয়ে গেছে। কে তুমি? কো আমি জিব্রাইল ফেরেশতা। জিব্রাইল ফেরেশতা না শয়তান? কো তুমি জিব্রাইল ফেরেশতা, কেন এসেছো? কো আল্লাহ সার্টিফিকেট দিয়া পাঠাইছে, আপনার ইবাদত বন্দেগী আল্লাহ এত পছন্দ করছে, আল্লাহ সার্টিফিকেট দিয়া পাঠাইছে, আজ থেকে আপনার আর ইবাদত বন্দেগী করতে হবে না। অথচ ইবাদত বন্দেগী কিছুদিন করলেই সার্টিফিকেট পায় না, মরণ পর্যন্ত ইবাদত বন্দেগী করতে হয়। শয়তানে কয় হুজুর আল্লাহ আমাকে পাঠাইছে, আমি জিব্রাইল ফেরেশতা, আজ থেকে আপনার নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, যাকাত দিতে হবে না, ইবাদত বন্দেগী আর লাগবে না, এই নেন সার্টিফিকেট। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, একবারে আদম নবী থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবী দুনিয়াতে ইবাদতের সার্টিফিকেট পায় নাই। সমস্ত নবী মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, আবু বকর মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, ওমর মরণ পর্যন্ত নামাজ পড়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা মরণ পর্যন্ত নামাজ পড়ছেন, সমস্ত সাহাবী, সমস্ত ওলি আউলিয়া, গাউস কুতুব সবাই মরণ পর্যন্ত নামাজ পড়ছে। আর এই জিব্রাইল ফেরেশতা কয় আমারে বলে সার্টিফিকেট দিছে। তাহলে কি মুহতারাম হাজিরিন, কিছুদিন ইবাদত বন্দেগী করলে সার্টিফিকেট পাওয়া যায় না, মরণ পর্যন্ত নামাজ পড়তে হয়? এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, জিব্রাইল ফেরেশতার তো কাজ ছিল নবীদের কাছে আসা, তাহলে আমার কাছে আইলো কেন? আচ্ছা দেখি আল্লাহ কোরআনে কি বলে। আল্লাহ বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, হে রে দুনিয়ার মানুষ, ইবাদত বন্দেগী করতে হবে মরণ পর্যন্ত। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলো, আরে জিব্রাইল ফেরেশতার কাজ ছিল নবীদের কাছে যাওয়া, আমার কাছে কেন আসলো? আল্লাহ কোরআনে বলতেছেন ইবাদত বন্দেগী করতে হবে মরণ পর্যন্ত, আর এই জিব্রাইল ফেরেশতা কয় আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়েছে। না না, সে জিব্রাইল ফেরেশতা হতে পারে না। আমি বুঝতে পারছি সে হলো মিস্টার শয়তান, আমার ঈমান চুরি করার জন্য এসেছে।
এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই মাত্র বলছে, তাফসীরের কিতাবে লেখছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ যদি পরে এতেম কুমার মতো কাজ করে, এবার জিবরাইল ফেরেশতা সিংহাসন লয়া জায়গা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জিবরাইল ফেরেশতা, তুমি নি আমার কাছে সার্টিফিকেট নিয়ে এসেছিলে, তুমি চলে যাও কেন? কয় হুজুর, আমি তো আসলে জিবরাইল ফেরেশতা না, আমি হলাম মিস্টার শয়তান, আপনার ঈমান চুরি করার জন্য এসেছিলাম। এবার চিন্তা করেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যদি ঈমান চুরি করতে আসে, তাহলে আমরা কাছে আইতো না। তাহলে কেমনে ঈমানদারে রক্ষা করবে? এই জন্য মুহতারাম হাজিরিন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো তাবলীগে দ্বীন। কিতাবের নাম কি? তাবলীগে দ্বীন। এই কিতাবটা আমি যখন 2008 সালে ঢাকা ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় পড়ালেখা করি ফতোয়া বিভাগে, তখন প্রথম দিন ক্লাসে যাওয়ার পরে আমার এক উস্তাদ ছিলেন আল্লামা হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ, আসার কয়েক বছর পরে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বললেন, আমার ক্লাসে বসতে হলে ইমাম গাজ্জালীর এই কিতাবটা না পড়া পর্যন্ত বসার অনুমতি নাই। তখন আমরা কিতাবটা কিনেছিলাম, উর্দু ভাষায় লিখিত। উর্দু ভাষায় কিতাবটা লিখিত। ওই কিতাবে লিখেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, শয়তান হলো কুকুরের মতো। শয়তান কার মতো? কুত্তার মতো। আপনি যদি কারো বাড়ির সামনে দিয়া যান, ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুরে দেখবেন দাওয়া করে। কুকুরে যদি দাওয়া করে, মনে করেন দৌড় দিলে বাঁচতে পারবেন? দাঁড়াইলে বাঁচতে পারবেন না? না, কুকুরে যদি দাওয়া করে, দৌড় দিলেও বাঁচতে পারবেন না, দাঁড়াইলেও বাঁচতে পারবেন না। কুকুর থেকে বাঁচার সবচাইতে সহজ পদ্ধতি হলো মালিককে ডাক দিয়ে বলেন, হে মালিক, তোর কুকুর সমান। মালিকে যদি ডাক দেয়, কুকুর বাড়া, কুকুর মনে করেন আর সামনে বাড়বে। তাহলে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তাবলীগে দ্বীন নামক কিতাবে লিখেছেন, শয়তান হলো কুকুরের মতো। ওই কুত্তা নামের শয়তানকে আল্লাহ আমাদের পিছনে লাগায়া দিয়েছেন। এখন প্রশ্ন হবে, এই শয়তানটা আমাদের পিছনে লাগায়া দিল কেন? আল্লাহ পরীক্ষা করার জন্য। আল্লাহ আমাদেরকে দেখতে চান আমরা কি শয়তানের কথা মানি না আল্লাহর কথা মানি। আল্লাহর কথা মানলে পরীক্ষায় পাস, শয়তানের কথা মানলে। এই জন্য শয়তান দিয়ে আল্লাহ কেন লাগাই দিছে? পরীক্ষা করার লাগে। সুতরাং কুকুর থেকে বাঁচতে হলে কার কাছে বলতে হয়? শয়তান থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, শয়তান নামের কুকুরকে আমার পিছন থেকে সরায়া দাও। আল্লাহ যদি শয়তান আমার পিছ থেকে সরায়া দেয়, শয়তান আমারে কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে শয়তান থেকে বাঁচতে হলে সর্বপ্রথম কার কাছে বলতে হবে? আল্লাহ শিক্ষা দিয়েছেন, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত শয়তান থেকে তোমার কাছে পানা চাই। তাহলে বুঝতে পারলাম সংক্ষিপ্ত আকারে, কারণ যেহেতু এক একটা বিস্তারিত আলোচনা করলে তো আলোচনা শেষ করা যাবে না। শয়তান কেমনে চুরি করে, শয়তান থেকে কেমনে বাঁচতাম। 2 নাম্বার চোরের নাম হলো কিছু মানুষ শয়তান। মানুষ শয়তান কারা? এবার চিনন তো দরকার। আমরা ছোটবেলায় শুনছি রাস্তাঘাটে বাইরে বলে জিন ভূত দেখা যায়। এখন দেখা যায়নি না, দেখা যায় না। মুরব্বীরা কয় রাস্তাঘাটে বাইরে ফেরত জিন ভূতের সাথে সাক্ষাৎ হইতো। এখন দেখা যায় না কেন? জিন ভূতে
আমাদের কাছ থেকে চলে গেছে এই কথা বলে যে আমরা যেই শয়তানি দুষ্টামি করতে পারি তোরা এর চাইতে আরো বেশি করতে পারছিস। বর্তমান মানুষে শয়তানের চাইতে আরো বড় শয়তানি করতে পারে। এই জন্য জিন ভূতার আমরা কাছে তাইকে লাভ কি, এরা গেছে দূরে। তো আবুল হাসান সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এক সময় জিন ভূত দেখা দিত। তো এক আল্লাহর ওলি রাস্তার মধ্যে দেখে শয়তান যায়, এই শয়তান তুই আমার কাছে আয়। কি হুজুর, আমার মনে চাইতেছে তোর মতো শয়তান হইতাম। শয়তান দুনিয়ার মানুষের চায় আমার থেকে দূরে থাকতো, আর আপনি চান আমার মতো শয়তান হইতেন। এই কথাটা তো বুঝতে পারলাম না। এত কথা বলিস না, মনে চাইছে কোন কাজ করলে তোর মতো হইতে পারো। যদি আমার মতো শয়তান হইতে চান দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? এক নাম্বার হলো মিথ্যা কথা বলতে। আমাদের সমাজে কি কেউ মিথ্যা কথা হয়? এক হাদিসে নবীজি বলেছেন কেউ যদি মিথ্যা কথা বলে তার মুখ দিয়া দুর্গন্ধ বের হতে থাকে। কি কইলেন হুজুর, মুখ দিয়া কত মিছা কথা কইলা, দুর্গন্ধ তো লাগে না। আমাদের নাকে লাগে না, নূরের রহমতের ফেরেশতাদের নাকে লাগে। এই জন্য নবী বলেছেন কেউ যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথার দুর্গন্ধের কারণে নূরের রহমতের ফেরেশতারা কয়েক মাইল দূরে চলে। কি পাওয়া! দুই নাম্বার হলো ওগো আল্লাহর ওলি খালি মিছা কথা কইলে হইতো না, মিথ্যা কথা কইবে আর সাথে সাথে হবে খুদার কসম আমি করছি না। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব ঘন ঘন খুদার কসম খায়। দেখছেন কত বাটপার! একটা ছোট্ট ঘটনা কইলে বলতে, এক লোক বাজারে গেছে দুধ কেনার জন্য। দুধ কেনার সময় জিজ্ঞাসা করলো, ভাই দুধের সাথে পানি মিশাইছ? খুব খুদার কসম আমি দুধের সাথে পানি মিশাইছি না। দুধ কিনলেন, বর্তমান আধুনিক জামানায় দুধ কিনা যেই মাত্র যন্ত্র ফিট করছে ছায়া থেকে সর্বনাশ, দুধের চাইতে পানি বেশি। দুধের সাথে পানি মিশাই না লোক নাই মনে করেন। এই মিয়া তুমি কইছো দুধের সাথে পানি মিশাইছো না, আবার খুদার কসম খাইলা, এত বড় বাটপারি করলা কেন? আমি যা বলছি সত্যই বলছি, আমি দুধের সাথে পানি মিশাইছি না, পানির সাথে দুধ মিশাইছি। আচ্ছা বলেন দুধের সাথে পানি মিশানো আর পানির সাথে দুধ মিশানো দুই কথা না এক কথা? ওই দুনিয়াতে যত বাটপারি করেন এই বাটপারি কি আল্লাহর কাছে গিয়ে চলবে? শয়তানে কয় হুজুর আপনি যদি আমার মতো শয়তান হইতে চান এক নাম্বার মিথ্যা কথা বলতে হবে, আর বলতে হইব খুদার কসম। আচ্ছা দুই নাম্বার কি কাজ কসম? দুই নাম্বার হলো নামাজ ছাইড়া দিতে। আর নামাজ চাললে খালি হইতো না, রাস্তাঘাটে দাঁড়ায় থাকবেন নামাজিরে দেখলে নামাজির করে নামাজ পড়ে ভিতরটা ঠিক হইছে না। আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবেন, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন, তাহলেই আমার মতো শয়তান আপনি হইতে পারেন। এই ঘটনা দ্বারা বোঝা গেল যারা মিথ্যা কথা বলে, নামাজীদের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, এদেরকে আমি ডাইরেক্ট শয়তান বলি না, শয়তানের কাজ তারা গ্রহণ করেছে। কি বলেন? এই কাজগুলা কি মূলত মানুষ? তাহলে মানুষ শয়তান কারা? এই দেশের ইহুদি খ্রিস্টান মানুষের ঈমানকে চুরি করার জন্য বহু ধরনের চক্রান্ত শুরু করেছে। কি চক্রান্ত? একটা চক্রান্ত না করে তো বুঝতেন না। আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো আত-তারিকু ইলাল জান্নাহ বিনুরিল কুরআন। বাংলাতে লেখা কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। এবার বলেন তো এই কিতাবের নাম শুনে আপনারা বুঝতে পারলেন কোন ধরনের লোকে লিখতে পারে?
অবশ্যই একজন আলেমে লেখছে। আর আত-তরিকু ইলাল জান্নাহ বিনূরিল কুরআন, কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। আপনি দেখলেই তো মনে করবেন এমন কিতাব আলেম ছাড়া লিখতে পারে না, এমন কিতাব আলেম ছাড়া অবশ্যই লিখতে পারে না, অথচ এই কিতাবটা লেখছে খ্রিস্টানরা। চিন্তা করেন কিভাবে মানুষের ঈমান নষ্ট করে। এই কিতাবের ভিতরে লেখছে কি, কয় খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না। এবার দেখেন উপরে কি আর ভিতরে কি। আপনারাই বলুন, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মাঝে শ্রেষ্ঠ ধর্ম কি? এই কিতাবের ভিতরে লিখেছে দুনিয়াতে যত আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, ঈসা নবী হলো শ্রেষ্ঠ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী হতে পারে না। আপনারা কি বলুন, এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীকে? আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। আমাদের নবী জান্নাতে ঢোকার আগে কোন নবী জান্নাতে ঢোকার পারমিশনই পাবে না। কত বড় চক্রান্ত শুরু হয়েছে। আমি তো বইটা দিকে প্রথমে আশ্চর্য হয়ে গেলাম। তাহলে আপনারা যদি আপনাদের কাছে যদি এমন বই আসে, এই বই পড়ে আপনাদের ঈমান রক্ষা হইব না নষ্ট হইব? এবার বুঝেন ঈমান চোর, মানুষ চোর কেনা। এখন আবার একটা যুক্তি দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী না, ঈসা নবী শ্রেষ্ঠ নবী, একটা যুক্তিও দিছে। তাক ওই দিকে আলোচনা করলে আবার সামনের বিষয়গুলো আলোচনা করা যাবে না। তো বলছিলাম মানুষ ও ঈমান চুরি করে। তাহলে মানুষ চোর থেকে ইহুদি খ্রিস্টানের দালাল, এদের কাছ থেকে ঈমান রক্ষা করতে হলে ওয়াজ মাহফিলে এসে আলেম উলামার মুখ থেকে দ্বীনি আলোচনা শুনতে হবে, হক্কানি পীরদের কাছে এসে দ্বীনি আলোচনা শুনতে হবে। তাহলেই মানুষ শয়তান থেকে ঈমান রক্ষা করার। আমি শুনেছি আড়াই বাড়ির পীরদের কথা, তারা সারা জীবন শিরক বেদাত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, মানুষের ঈমান রক্ষা করেছেন। সুতরাং হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে আমাদের ঈমান রক্ষা করতে হবে। সুতরাং আমরা হক্কানি পীর মানি, বিশ্বাস করি, কিন্তু কুসংস্কার বিশ্বাস করি না। কি বলে? তাহলে এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? আল্লাহ 4টা কর্মসূচি দিয়েছিলেন। প্রথম কর্মসূচির নাম কি বলেন? 2 নাম্বার কর্মসূচির নাম কি? আমল। 2 নাম্বার কর্মসূচির নাম কি? সুতরাং শুধু ঈমান আনলেই চলবে না, আমল করতে হবে। এবার বুঝুন, ঈমান খারে কয়, আমল খারে। কোরআনের কথা বিশ্বাস করার নাম হলো ঈমান, আর কোরআনের কথাগুলা কাজে পরিণত করার নাম হলো আমল। নামাজ আমি বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। নামাজ পড়ি, এটার নাম হলো আমল। রোজা আমি বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। রোজা রাখি, এটার নাম হলো আমল। যাকাত আমি বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। যাকাত দেই, এটার নাম হলো আমল। তাহলে বিশ্বাস করার নাম হলো ঈমান, আর কাজে পরিণত করার নাম কি ভাই? সুতরাং ঈমান আনলেই চলবে না, আমলও করতে হবে। আমল 2 প্রকার। এক প্রকারের আমলের নাম হলো নেক আমল, আরেক প্রকার আমলের নাম হলো বদ আমল। আমল কয় প্রকার? এক প্রকার আমলের নাম কি? নেক আমল। আরেক আল্লাহ 30 পারা কোরআনে যেই কাজগুলা করতে বলেছেন ওইগুলাকে বলা হয়
আচ্ছা, ওইগুলাকে বলা হয় নেক আমল, আর যেইগুলা করতে নিষেধ করেছেন ওইগুলাকে বলা হয় বদ আমল। মুহতারাম হাজিরিন, আপনাদের প্রধান বক্তা আসছেন, কিছুক্ষণের ভিতরেই আলোচনা করবেন, আমিও আলোচনাটা গুছায় শেষ করে দিচ্ছি। তাহলে আল্লাহ 30 পারা কোরআনে যেই কথাগুলা বলছেন করার জন্য, এগুলাকে বলে নেক আমল। যেইগুলা করতে নিষেধ করেছেন ওইগুলা করাকে বলা হয়। আল্লাহ বলছেন সুদ খায়ও না, ঘুষ খায়ও না, মদ গাঞ্জা খায়ও না, চুরি ডাকাতি করো না, এইগুলা করলে হয় বদ আমল। সুতরাং নেক আমল করলে ঈমান তাজা হয়, বদ আমল করলে ঈমান নষ্ট হয়। নেক আমল করলে কি হয়? ঈমান তাজা হয়। বদ আমল করলে ঈমান নষ্ট হয়। কেউ যদি নামাজ পড়ে ঈমান তাজা হয়, রোজা রাখলে ঈমান তাজা হয়, হজ করলে ঈমান তাজা হয়, যাকাত দিলে ঈমান তাজা হয়, সুদ খাইলে ঈমান নষ্ট হয়, ঘুষ খাইলে ঈমান নষ্ট হয়, মদ গাঞ্জা খাইলে ঈমান নষ্ট হয়, চুরি ডাকাতি করলে ঈমান নষ্ট হয়। এইজন্য আল্লাহ বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আসরের নামাজের কসম খায়া বললাম, আসরের সময়ের কসম, অনির্দিষ্ট জামানা কিংবা কালের কর্মসূচি দিলাম। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল, 3 নম্বর হলো হকের উপর থাকার জন্য উপদেশ করা, 4 নম্বর হলো হকের উপর থাকতে গেলে অনেক বিপদ আপদ আসবে, ওইগুলা ধৈর্য ধারণ করার উপদেশ করা। ওই 4 কর্মসূচি পালন করনেওয়ালারাই হলো সফল কাম। এই জন্য আল্লাহ বলেন 1 নম্বর হলো ঈমান আনো, 2 নম্বর নেক আমল করো, ঈমান আনো, নেক আমল করো। নেক আমল করলে ঈমান তাজা হয়, বদ আমল করলে ঈমান নষ্ট হয়। কেমনে নষ্ট হয়? আমাদের সমাজের অনেকে কয়, আমি নামাজ না পড়লো আমার ঈমানটা ঠিক আছে, রোজা না রাখলেও আমার ঈমানটা ঠিক আছে, কয় কিনা। অথচ তার ভিতরে ঈমান যে নষ্ট হয়ে গেছে কইতে পারে না। এটা একটা উদাহরণ দিলে বুঝবেন। তাফসীরের কিতাবে দেখছেন, আমের বড়া দেখছেন।